হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও 2023-24 এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের 436 পেজের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে দেখো, কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? অর্থাৎ জীবাশ্ম জ্বালানিগুলোর মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি বা সর্বাধিক? অপশান আছে দেখো, ডিজেল, কেরোসিন, কয়লা, এলপিজি। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, অর্থাৎ এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের তাপন মূল্য সবচেয়ে বেশি। নেক্সট 1.2, গ্রামাণবিক আয়তনের এসটিপিতে মান। অপশান আছে দেখো, 0 লিটার, 11.2 লিটার, 22.4 লিটার, 33.6 লিটার। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, 22.4 লিটার। কারণ গ্রামাণবিক আয়তন মানে 1 গ্রাম অনুমোল, অর্থাৎ 1 মোল। যে কোনো মোলের আণবিক ভর তার সমান 1 মোল। আর এসটিপি বা এনটিপিতে তার আয়তন কত হয় আমরা জানি, 22.4 লিটার। ওকে, নেক্সট 1.3, চার্লসের সূত্রের লেখচিত্রটি হলো। এখানে তিনটে ছবি আছে দেখো। প্রথমেরটা পি ভার্সাস টি, নেক্সট পি ভার্সাস স্মল টি, নেক্সট ভি ভার্সাস ক্যাপিটাল টি, নেক্সট ভি ভার্সাস স্মল টি। এখানে তাহলে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ ভি ভার্সাস ক্যাপিটাল টি। কারণ আমরা জানি চার্লসের সূত্রে আয়তনের সঙ্গে পরম তাপমাত্রার সম্পর্ক রয়েছে। নেক্সট 1.4, উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বাড়ে, কমে, অপরিবর্তিত থাকে, বাড়ে বা কমে? এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ অপরিবর্তিত থাকে। উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিন্তু অপরিবর্তিত থাকে। নেক্সট 1.5, এসটিপিতে 44.8 লিটার হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা। অপশান আছে দেখো, 1, 2, 3, 1.5। তাহলে দেখো 1.5 এটা কিন্তু একটা প্রবলেম। দেখো অলরেডি আমি এই প্রবলেমটা এদিকে লিখে রেখেছি, তোমরা দেখো। এসটিপিতে আমরা জানি অ্যাভোগাড্রো সূত্র থেকে বা প্রকল্প থেকে যে কোনো পদার্থের বা যে কোনো মৌলে এসটিপি বা এনটিপিতে আয়তন কত হয়, 22.4 লিটার, মানেই 1 গ্রাম অণু, মানে 1 মোল। তাহলে 22.4 লিটার থাকার অর্থ তাতে মোল সংখ্যা কত, 1 মোল। কিন্তু এখানে আছে কত দেখো, 44.8। তাহলে 22.4-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তখনই কি পাবো, 44.8। তাহলে এদিকেও যেহেতু 2 করলাম গুণ, তাহলে 1-এর সঙ্গেও 2 গুণ করবো। তাহলে 1 × 2 করলে কত হবে, তাহলে 2 মোল। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ 2। নেক্সট দেখো 1.6, যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি সেটি হলো এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, বেতার তরঙ্গ। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ গামা রশ্মি। গামা রশ্মির কম্পাঙ্ক কিন্তু সবচেয়ে বেশি। নেক্সট দেখো 1.7, পাতলা লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে গেলে আলোক রশ্মির অপশান আছে দেখো, পার্শ্ব সরণ হয়, চ্যুতি হয়, সোজা পথে যায়, লেন্স থেকে নির্গত হয় না। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ সোজা পথে চলে যায়। ওকে, নেক্সট 1.8, নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়? অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করলে তার রোধ কি হয়, কমে যায় বা হ্রাস পায়। অপশান আছে দেখো, পরিবাহী, বি অর্ধপরিবাহী, অতিপরিবাহী, অন্তরক। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ অর্ধ পরিবাহী। অর্থাৎ জার্মেনিয়াম, সিলিকন এগুলোতে কি হয়, তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণতা বৃদ্ধি করলে তাদের রোধ কি হয়, হ্রাস পায়, কমে যায়। অর্থাৎ তড়িৎ পরিবাহিতার মান কিন্তু বৃদ্ধি পায়। ওকে, নেক্সট 1.9, তড়িৎচালক বল যে ভৌত রাশির সমতুল্য। অপশান আছে দেখো, বল, শক্তি, ক্ষমতা, ভরবেগ। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ শক্তি। নেক্সট দেখো 1.10, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো। অপশান আছে দেখো, প্রোটনের স্রোত, ইলেকট্রনের স্রোত, নিউট্রনের স্রোত, তড়িৎ চুম্বকীয় স্রোত। এটা তোমরা অবশ্যই বিটা কণা কি বা বিটা কণা সংজ্ঞা লিখো বা বিটা কণা সম্পর্কে যা জানো লিখো,
সেটাতে পেয়ে যাবে। আমরা জানি কি বিটা কণা হলো ইলেকট্রনের স্রোত, তাহলে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, ইলেকট্রনের স্রোত। ওকে, নেক্সট দেখো 1.11, পর্যায় সারণীর কোন গ্রুপে কঠিন, তরল ও গ্যাস এই তিন ধরনের মৌলই দেখা যায়। অর্থাৎ পর্যায় সারণীর কোন শ্রেণীতে আমরা তিন ধরনের মৌল, কঠিন, তরল এবং গ্যাস, তিন ধরনেরই মৌলকে আমরা দেখতে পাই। অপশান আছে দেখো 15, 16, 17, 18। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি। ওকে, 16, তার মানে 16 নম্বর শ্রেণীতে আমরা কিন্তু তিন ধরনের মৌলকে দেখতে পাই। নেক্সট 1.12, একটি ধ্রুবীয় দ্রাবক হলো। অপশান আছে দেখো জল, অ্যালকোহল, বেনজিন, কেরোসিন। এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু এ, অর্থাৎ জল। জল হচ্ছে কি ধ্রুবীয় দ্রাবক। নেক্সট 1.13, নিচের কোনটি আর্দ্র অ্যামোনিয়া গ্যাস শুষ্কীকরণে ব্যবহৃত হয়। গাঢ় সালফিউরিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, P2O5, ফসফরাস মেটাক্সাইড। এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার আগে একটা কথা জেনে রাখা ভালো, আমরা জানি কি অ্যামোনিয়া কিন্তু ক্ষারীয়, ক্ষারধর্মী। আর্দ্র মানে জলীয় অ্যামোনিয়া জলের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু ক্ষার উৎপন্ন, অর্থাৎ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী। তাহলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী, তাহলে আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য কিন্তু ক্ষারধর্মী যে কোনো যৌগ বা নেওয়া উচিত। তাহলে কি হবে, এদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না। তাহলে এখানে অপশান আছে দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সাইড, CaCl2, P2O5। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, ক্যালসিয়াম অক্সাইড, কারণ ক্যালসিয়াম অক্সাইডও ক্ষার, তার ফলে একে অপরের মধ্যে বিক্রিয়া হবে না, কিন্তু অন্যান্যগুলো যদি নিই তাদের সঙ্গে কিন্তু বিক্রিয়া হবে। ওকে, নেক্সট 1.14, নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান। অর্থাৎ নিচে ধাতু সংকরগুলির মধ্যে কোনটিতে জিঙ্ক রয়েছে। অপশান আছে দেখো কাঁসা, পিতল, ব্রোঞ্জ, ডুরালুমিন। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ পিতল। পিতলে জিঙ্ক বর্তমান। নেক্সট 1.15, ইথানলের কার্যকরী মূলক হলো। অপশান আছে তো OH, CHO, C ডবল বন্ড ও COOH। ইথানল অর্থাৎ ইথানল থাকলে আলাদা, কিন্তু ইথানল মানে অ্যালডিহাইডকে আরেকটা কি নামে ডাকা হয়, ইথানল এল। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ CHO। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এর পরের নেক্সট পেজ নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।